রেজাল্ট দুইটা টেক্সট বক্স নিলাম আর একটা রেজাল্ট বক্স আর একটা এখানে টেক্সট বক্স যেটার মধ্যে রেজাল্টটা দেখাবে। ঠিক আছে, তো এখানে আমি যা টাইপ করব, প্লাস সাইন দিলে প্লাস দেখাবে, মাইনাস সাইন দিলে মাইনাসের রেজাল্ট দেখাবে, ডিভাইড সাইন দিলে তাহলে এখানে আমার 4টা বাটন লাগবে প্লাস। আমি সিম্পল ক্যালকুলেটর দেখাইতেছি, আমাদের মোবাইলে যে অ্যাপস থাকে এটাও বানানো যায় মোবাইলের ক্যালকুলেটরটা, এটাতে অনেক কোডিং লাগে, আগে সিম্পলটা একটু দেখাই। তুমি এরপরে এখানে 4টা বাটন নেবো, তো 4টা বাটন যদি আমি সিলেক্ট করি এইভাবে 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 সিলেক্ট করি একটা একটা নিচে নিচে চলে আসে। তার জন্য আমি কি করব, এটাকে একই লাইনে আনার জন্য আমাকে লেআউটে যেতে হবে, লেআউটে গিয়ে হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্টটাকে এখানে উইডথটাকে ফিল প্যারেন্ট করে দেবে, তাহলে সবটা হয়ে যাবে। এবার ড্র্যাগ করে এটাতে নিয়ে চলে আসো, এই দেখো এখন একটা একটা হরাইজন্টালি করতে পারবো। এবার টেক্সট ওয়ান এটা হলো তোমার প্লাস, চেঞ্জ করো, এটা হলো প্লাস, এটার ফন্ট সাইজ করবো, ফন্ট বোল্ড করে দাও, ফন্ট সাইজ 30 করে দাও, এটা বোল্ড, ফন্ট সাইজ 30 মাইনাস, আরো 2টা বাটন, মাল্টিপ্লিকেশন অফ 4টাকে 30 সাইজ 30 বোল্ড, ডিভাইড সেল হয়েছে না, ডিভাইড সেল। তো এটা একটু সুন্দর করতে গেলে তোমার কি বলে এটির লেন্থটি বাড়ায় দিতে পারো, উইডথ বাড়ায় দিতে পারো, উইথ পিক্সেল একটু একটু বাড়ায় দিই, 50 করলে কত হয়, 50 করলে বিশেষ চিন্তা হয় না। স্যার তুমি আবার একটু বলবে কি কি করেছো? কি 2টা টেক্সট বক্স টেনে এনেছি, এটা লেভেলটাকে রেজাল্ট করেছি, আর 3টা টেক্সট বক্স, আরেকটা টেক্সট বক্স এনেছি। এরপরে তোমার লেআউটের মধ্যে হরাইজন্টাল এটাকে সিলেক্ট করেছি, এটার উইডথ ফিল প্যারেন্ট করে দিয়েছি, উইডথে গিয়ে ফিল প্যারেন্ট ওকে। এরপরে এটার ভিতরে বাটনগুলি এনে 4টা বাটন এনে এটার মধ্যে টেনে এনেছি, 4টা বাটন এটার মধ্যে টেনে এনেছি। এরকম করে উইডথ গুলি আরো বাড়াই দিতে পারো, তাহলে দেখতে সুন্দর লাগবে উইডথ গুলি বাড়াই দিলে। ঠিক আছে, তো এতটুকু যদি আমি করি, এখন আমার কাজ কি, কাজ হলো এটাতে এন্টার করলে প্লাস করলে প্লাসের রেজাল্ট আসবে, এটা আবার যা এন্টার করব মাইনাস করলে মাইনাস রেজাল্টে আসবে। ঠিক আছে, আরেকটা রিসেট বাটন দিতে পারো, একটা বাটন এখানে দিয়ে দিই রিসেট, মানে ক্লিয়ার করে ফেলবে। রিসেট, এবার কোডিংটা করি, কি কি আছে তোমার, টেক্সট 1 টেক্সট 2 রেজাল্ট আর বাটন 1 2 3 4 ব্লকস। তো বাটন 1 এ যদি ক্লিক করি,
বাটন ওয়ানে যদি ক্লিক করি, টেক্সট 3 হলো আমার রেজাল্টটা। টেক্সট 3 হলো আমার রেজাল্টটা। টেক্সট 3 হলো আমার রেজাল্টটা। তাহলে যখন বাটন ওয়ান ক্লিক করব তখন টেক্সট 3 সেট, টেক্সট এর ভ্যালু সেট হবে। সেট কোথায় আছে দেখো, সেট টেক্সট 3 ডট টেক্সট কোথায় আছে, এই যে সেট টেক্সট 3 ডট টেক্সট। কি হবে, এটার ভ্যালু হবে বাটন ওয়ান তো প্লাস, যে প্লাসে ক্লিক করব তখন টেক্সট 3 ডট টেক্সট, এটার ভ্যালু হবে টেক্সট 2, টেক্সট 1 আর টেক্সট 2 এডিশনটা। তাহলে এখানে তোমার একটা ম্যাথ ফাংশন দিতে হবে। ম্যাথ ফাংশন, ম্যাথ ফাংশনে এডিশন, এডিশন কোথায় আছে দেখো, এই যে এডিশন, এডিশন, এডিশন কার কার, টেক্সট 1 যে ভ্যালুটা, তো ভ্যালুটা হলে তোমার টেক্সট 1 ডট টেক্সট, শুধু এই যে টেক্সট বক্স ডট টেক্সট, এটা হলো টেক্সট 1 এর মধ্যে যা ভ্যালু থাকে এটা। এটা ডুপ্লিকেট করে দিই, আরেকটা ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট করে এটাকে চেঞ্জ করে দিই টেক্সট 2। ঠিক আছে, তাহলে কি করেছি, যখন বাটন 1 ক্লিক করবে তখন টেক্সট 3 সেট টেক্সট 3 ডট টেক্সট, টেক্সট 3 এর মধ্যে যে ভ্যালুটা সেট করবে এটা হবে টেক্সট 2 ডট টেক্সটের মধ্যে যে টেক্সটটা আছে প্লাস টেক্সট 2 বক্সের মধ্যে যে টেক্সটটা আছে, এই দুইটাকে অ্যাড করে এটার মধ্যে ইনিশিয়ালাইজ করবে। সেম জিনিসটা তিনটার জন্য করতে হবে, বাকি তিনটার জন্য। বাটন 2 এর জন্য, বাটন 2 এর জন্য করতে হবে, কিন্তু বাটন 2 এর জন্য এখানে এডিশন না মাল্টিপ্লিকেশন। এটাকে ডিলিট করো, ডিলিট করে ম্যাথ, এখানে মাল্টিপ্লিকেশনটা আনো, এরপরে এগুলি করো। না, এটা বাটন 2 না, বাটন 2টা বাটন 3, এটা বাটন 2 হলো সাবস্ট্রাকশন। বাটন 2 ডিলিট ব্লক, এখান থেকে সাবস্ট্রাকশন দাও, এই যে সাবস্ট্রাকশন, ম্যাথ সাবস্ট্রাকশন। বাটন 4, বাটন 4 এ তোমার ডিভিশন, ডিভিশন এটা। ঠিক আছে, আর রিসেট বাটনে কি হইব, রিসেট বাটন ক্লিক করলে তোমার এগুলি খালি হয়ে যাবে সব। বাটন 5, বাটন 5 যখন ক্লিক করুন তখন এখানে ক্লিয়ার থাকবো। আসেন দেখো টেক্সট 1 ডট টেক্সট, সেট টেক্সট 1 বক্স টেক্সট, এখান থেকে তুমি টেক্সটটা আনো ব্ল্যাঙ্ক। কি করেছি,
তাহলে বাটন 5টা যদি ক্লিক করো তাহলে টেক্সট 1 বক্স টেক্সট ক্লিয়ার। সেম ভাবে ডুপ্লিকেট টেক্সট 2 ও ক্লিয়ার। সেম আরেকটা ডুপ্লিকেট টেক্সট 3টারও ক্লিয়ার। ঠিক আছে, এবার ডিজাইনারে যাও, ডিজাইনারে যাও, গিয়ে সেটা তোমার এমআইটি অ্যাপ কোম্পানি এনে খুলো। কানেক্ট এআই কম্পেনিয়ন, তোমার ওই অ্যাপটা খুলো। অ্যাপটা খুলে সেটা স্ক্যান কিউআর কোড, স্ক্যান কিউআর কোডে গিয়ে সেটা এটা স্ক্যান করো, এটা হইব। এবার দেখো রান করি আমি 23+40 সে অ্যাড দেবো, রেজাল্ট আছে, রিসেট দেবো, সব ক্লিয়ার হয়ে গেছে। কেউ কি ল্যাপটপে করতেছো? কেউ ল্যাপটপে করতেছো? হ্যাঁ স্যার আমি করছি। রাইট করেছো এটা? হ্যাঁ করছি দেখো স্যার, ওই ব্লকের গুলি করছি। করো, শেষ করো। এটা একটা সিম্পল ক্যালকুলেটর, কিন্তু আমাদের মোবাইলের আর এই মোবাইলের যে ক্যালকুলেটর লেআউট আছে সেই অনুসারে করা যায়। এর কয়েকটা বেথ ফাংশন এক্সট্রা লাগে, ওইটার মধ্যে একটা লজিক হলো তোমার কেউ যদি তোমার একবার 2 প্রেস করে, এরপরে আবার যদি 3 বাটন প্রেস করে, মাঝখানে কোনো অপারেটর না দিয়ে 2 আর 3 প্রেস করে, তাহলে কি হবে, কারেন্ট ভ্যালু যদি 2 থাকে, পরে যদি আবার কেউ 4 প্রেস করে, তাহলে কি হচ্ছে, এটা 2 2 4 মানে 24। কিভাবে আসবে 24? 2 ইন্টু 10 প্লাস 4, এই লজিকটা লাগাতে হবে। 3টা করলে 2 ইন্টু 100 প্লাস 4 ইন্টু 10 প্লাস সাপোজ 3 ইন্টু 1, ওই লজিক লাগিয়ে নাম্বারটা ক্রিয়েট করতে হবে। আবার একটু বলুন না কি বলেছে। কেউ যদি তোমার ওই লেআউট, কম্পিউটারের লেআউট বানিয়ে করে, আমাদের মোবাইলে যেভাবে ক্যালকুলেটর আছে ওই সেম টু সেম লেআউট বানিয়ে যদি কেউ করে, তাহলে আর একটু বেশি কোডিং করতে হবে। কারণ তুমি যদি এখানে বাটন, আমাদের মোবাইলের ক্যালকুলেটরে কি থাকে, নিচের দিকে কয়েকটা বাটন থাকে না, 1 2 3 4 5 6 7 8 এরকম করে, তাহলে বাটনগুলিতে ক্লিক করলে উপরে একটা বক্সের মধ্যে নাম্বারগুলি দেখায়। এখন কেউ যদি একটা বাটন প্রেস করে আবার আর 24 প্রেস করে, তাহলে 24 কে তুমি উপরে টেক্সট বক্সটার ভিতরে কিভাবে আনবে? 24 মানে 2 ইন্টু 10 প্লাস 4। তো এটা একটু দেখে, এটা ভিডিও টিউটোরিয়াল আছে তোমার এমআইটি অ্যাপ ক্যালকুলেটর পাই, এমআইটি অ্যাপ ক্যালকুলেটর পাইবা অনেক ভিডিও, ভিডিও রেফার করে। আমি নর্মাল ক্যালকুলেটরটা বানানি দেখাই। স্যার, হুম, স্যার অ্যাপটা বানিয়ে সেভ করলে ওটা খুলে না কেন? আমি এটা বানিয়েছিলাম কিন্তু এটা খুলে না। সেভ বলতে সেভ তো আর কিছু নাই, এখানে অটোমেটিকলি সেভ হয়। তুমি এই কোডিং গুলি লেখছো সব, ডিজাইনারে যাইবা, সেভ আবার কোনা নেই, সেভ তো এখানে মাই প্রজেক্টে গেলে পাইবা, আবার বন্ধ করে চালানোর সময় মাই প্রজেক্টে গেলে সেভ, এই সেভ করছো, এভাবে সেভ করছো। আর এখন যেটা করছো এটা রান হয় তো? স্যার হ্যাঁ হ্যাঁ এআই কম্পেনিয়নে গেছো? এআই কম্পেনিয়নে হ্যাঁ। তো আইসিনি মোবাইলের ভিতরে। এখন আরেকটা জিনিস তোমার কি বলে, তুমি এই যে অ্যাপসটা বানিয়েছো, এই অ্যাপসটা তোমার মোবাইলে কিভাবে নেবে? এই দেখো বিল্ড একটা অপশন আছে, প্রোভাইড
কিউআর কোড ফর এপিকে, আরেকটা আছে সেভ এপিকে, দুটোটা দিয়ে করতে পারো। এটা দিয়ে যদি করো ইজি, এভাবে ক্লিক করো, ক্লিক করলে সে কম্পাইলিং করবে। যে এমআইটি অ্যাপস দিয়ে কিন্তু বেশি কোডিং করন যায় না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে যতটুকু ছোট ছোট অ্যাপস বানানো যায়, তোমাদের বিভিন্ন রকম ফর্মুলা অ্যাপস বানিয়ে রেখে দিতে পারো, যেটা তোমার বেশি কাজে লাগে ফিজিক্স বা ম্যাথে বা কেমিস্ট্রি কোনো ক্যালকুলেশন করতে খুব দরকার লাগে, এরকম অ্যাপস বানিয়ে রেখে দিতে পারো যে ফ্রিকোয়েন্টলি ইউজ হয় তোমাদের। অথবা যদি চাও অনেক সময় লাগে, এই দেখো ডেভেলপ করলে এরকম একটা স্ক্রিন আসবে। এখন তোমার ওই সেম এমআইটি এআই কম্পিনিয়নটা খুলে স্ক্যান কিউআর, যেই এটা স্ক্যান কিউআর করবে তখন মোবাইলে তোমাকে এটাকে অ্যাপসটাকে ইনস্টল করার জন্য তোমাকে বলবে, তো তুমি ওকে করবে, অ্যাপসটা মোবাইলে ইনস্টল হয়ে যাবে। কেউ যদি কম্পিউটারে করো, আর কারোর মোবাইলে যদি এমআইটি কিউআর স্ক্যান এটা থাকে, যদি চালু করে আমার এটা স্ক্যান করলেও হবে, স্ক্রিনের মধ্যে যদি দেখতে পাও আমার এটা স্ক্যান করলেও হবে। অথবা তোমার এই লিঙ্কটা যদি কপি করো, এই লিঙ্কটা কপি করলে এই এই লিঙ্কটা চালু করলেও হবে, এই লিঙ্কটা চালু করলেও তোমার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। ক্লিয়ার? যেভাবে তোমার এআই কম্পিনিয়ন কানেক্ট করেছো সেম সেম ভাবে স্ক্যান কিউআর করলে এমআইটি অ্যাপটা তোমার কেবল ইনস্টল হয়ে যাবে মোবাইলের মধ্যে। আরেকটা করি, সাপোজ আমাদের এইচ ক্যালকুলেট করি, এইচ ক্যালকুলেটর একটা করি, এইচ ক্যালসি, যেটা এইচ ক্যালকুলেট করবে। বইয়ের ভিতরে দেখ, এইচ ক্যালকুলেটর বলে একটা করতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা তুমি এখানে লেখাগুলি এখানে কি কি দেখবো, এখানে দুইটা ক্যালকুলেটর ইউজ করবো, মানে দুইটা ডেট, ডেট অফ বার্থ আর তোমার কারেন্ট ডেট, আর সে তোমার বয়স কত দেখিয়ে দেবে। তাহলে কিভাবে করবে, প্রথম দুইটা লেভেল আনি। আচ্ছা আজকে কে কে জয়েন করেছে, কে জয়েন করেনি? অন্তরা জয়েন করেনি। এই 939453 কে? হ্যালো, 939453 কে? উদিতা সাউন্ডটা আসছে না? হ্যাঁ স্যার আসছে। 9453 কে? 939453। রূপদীপ, রূপদীপ জয়েন করছে, সায়ন জয়েন করছে, এটা কি অন্তরা? কে এটা জয়েন করে? ওমকার হবে। ওমকার। সাউন্ড করছে না কেন, শোনা যাচ্ছে না? 939453 কি মুশকিল? 939453 কে না কি, না কে জয়েন করেছে এটা? তো আমরা কি করি, দুইটা লেভেল বক্স টানি। প্রথম লেভেলটা হলো কিসের জন্য, প্রথম লেভেলটা সাপোজ ডেট অফ বার্থ, এন্টার ডিওবি, ডেট অফ বার্থ প্রথমটা। একটা সুন্দর হয়েছে। ডিওবি প্রথমটা ডেট অফ বার্থের জন্য। ডেট অফ বার্থ করার পরে তোমার আমরা অনেক সময় মোবাইলে দেখি না, ওই ক্যালেন্ডারটা চলে আসে,
ক্যালেন্ডার থেকে তুমি পিক করো। এটা হলো ডেট পিকার, এটাকে বলে ডেট পিকার। এই দেখো ডেট পিকার। সেম আবার আরেকটা লেভেল আনি, এখানে তুমি তোমার কারেন্ট ডেটটা এন্টার করবে। কারেন্ট ডেট মানে আজকের ডেট, এটাও একটা ডেট এন্ড টাইম পিকার। ঠিক আছে, আর এখানে সাপোজ রেজাল্টটা দেবে, রেজাল্ট একটা লেভেলের মধ্যে রেখে দিই, লেভেলটাকে খালি করে দিই। লেভেলটা খালি, এখানে রেজাল্টটা হবে। আর একটা বাটন রাখি ক্যালকুলেট। ক্যালকুলেট, এটা আমি একটু ঠিক কেন, আমি একটা জিনিস একটু দেখি। এতটুকু অবধি করো, আমি যতটুকু করেছি। আমি একটা জিনিস একটু দেখে নিই। স্যার, হ্যাঁ, তুমি কি এর আগেরটা রেকর্ডিং করেছিলে? কোথায়? ক্যালকুলেটর রেটটা? হ্যাঁ, তারপরে কি কি করেছি তাহলে? দুইটা ডেট এন্ড টাইম পিক, ডেট টাইম পিকার, ডেট পিকার দুইটা, আর একটা ক্যালকুলেট। আর এখানে তোমার রেজাল্টটা দেখাবে। এখানে লেভেল, লেভেলটাকে একটু বড় করে দিতে পারো, এই যে লেভেল, লেভেল, এটার সাইজটাকে বড় করে দিই, সাইজটাকে 20 করে দিই সাইজটাকে, আর বোল্ড ইটালিক করে দিই। এখানে লেভেলে রেজাল্টটা দেখাবে। তাহলে কোডিং এ চলে এতটুকু হয়েছে। এন্টার ডিওবি, দুইটা তোমার ডেট পিকার টেনে এনেছি, আর একটা ক্যালকুলেট বাটন করেছি, আর রেজাল্টটা দেখার জন্য এখানে রেজাল্টটা করেছি। আরে এখানে রেজাল্টের জন্য একটা লেভেল ক্রিয়েট করেছি যেখানে রেজাল্টটা দেখাবে। এরপরে তুমি এতটুকু ডিজাইন করেছো, এরপরে তোমার কি বলে এই কোডিং করব, ব্লকস, ব্লকস চলে গেলাম। তো ডেট এন্ড টাইম পিকার কি? ডেট এন্ড টাইম পিকারের মধ্যে তোমার ডেট গুলি আছে, টাইম গুলি আছে। এটার জন্য আমাকে করতে হবে, ওর একটা আফটার সেট বলে একটা অপশন আছে, আফটার সেট। ডে মান্থ ইয়ার, ডে মান্থ ইয়ার। কি করেছি আমি? ডেট পিকার 1 তুলেছি, তুলে আফটার ডেট, ডেট সেট, এই অপশনটাতে যাব। এই অপশনটাতে গিয়ে এটা টেক্সটটা সেট, এই যে সেট ডেট এন্ড টাইম পিকার টেক্সট,
এটাতে একটা তোমার টেক্সট জয়েন করতে হবে, জয়েন টেক্সট। জয়েন টেক্সটের মধ্যে কি কি পাবো দেখো। জয়েন টেক্সটের মধ্যে প্রথম হলো কি দেখাবে, প্রথম ডেট এন্ড টাইম পিকারের মধ্যে প্রথম ডে দেখাও। ডে ডে যদি দেখাও, ডেট এন্ড টাইম পিকার 1, এই যে ডেট এন্ড টাইম পিকার ডে, প্রথম ডেটা আসবে। এরপরে একটা ড্যাশ আসবে, ড্যাশ যদি দিতে চাও এখান থেকে ড্যাশ এটা করো। আচ্ছা, এটা আমার বানানো আছে, আমি এখান থেকে দেখিয়ে ফেলি কোডিংটা। দেখো আমার বানানো আছে এটা একবার। এ দেখো কি করেছি, পয়েন্ট ডেট এন্ড টাইম পিকার 1 ডট আফটার ডেট সেট, তখন এখানে লেভেল 1 ধরেছি, এটা লেভেল 1 আলাদা ধরেছি। লেভেল 1 হলো তোমার ওই যে লেভেলের মধ্যে ডেট এন্ড টাইম পিকারটা দেখাবে, এখানে তুমি ডেট এন্ড টাইম পিকার সেট ওইটার ভ্যালুই ধরে নেবে। এরপর তিনটা জিনিস করবে, সেম এটার ভিতরে তোমার তিনটা জিনিস করবে। ডে দেখাই না, দেখালে তো স্ক্রিনটা বন্ধ হয়ে গেলে আবার একটু চালাবে। আফটার সেট ডেট এন্ড টাইম পিকার ডট টেক্সট কি কি জয়েন ডেট এন্ড পিকার ডট ডে, একটা বাটন। এরপরে জয়েনে গিয়ে তুমি এখানে আবার খালি জায়গা ক্রিয়েট করতে পারবে। দেখো স্ট্রিংটাকে টেনে লাগিয়ে দাও, তাহলে দুইটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এটাকে উপরে উঠিয়ে দাও। এরপরে ডেট এন্ড টাইম পিকার এখানে একটা আছে, এটা ডুপ্লিকেট করো। ডুপ্লিকেট করে এটাকে ডেটটাকে চেঞ্জ করতে হবে। ডেটাকে চেঞ্জ করে ডে এর পরে সাপোজ মান্থ দেখাবে, মান্থ। এরপরে আবার ডুপ্লিকেট, আবার একটা বক্স দাও, ডুপ্লিকেট বক্সটা দিলাম, আর জায়গা নেই। আবার জয়েন স্ট্রিং অ্যাড করো, তাহলে এখানে দেব। আবার এটাকে ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট মান্থের পরে ইয়ার, ইয়ার। তাহলে তিনটা জিনিস দেখাবে কি কি, ডে ড্যাশ মান্থ ড্যাশ ইয়ার। সেম জিনিসটা তোমার কি বল ডেট টাইম পিকারের জন্য করতে হবে, পিকার 2 এর জন্য করতে হবে। তাহলে এখানে আমি শুধু ভ্যালুগুলি চেঞ্জ করে দিই। ডেট টাইম পিকার 2, পিকার 2, পিকার 2, পিকার 2। ঠিক আছে, এরপর ক্যালকুলেট বাটনটাতে ক্লিক করলে কি হবে, যখন তুমি ক্যালকুলেট বাটনটাতে ক্লিক করবে তখন লেভেল 1 যেটা, এটাতে অ্যান্সারটা দেখাবে। সেট লেভেল 1 ডট টেক্সট লেভেল 3 ডট টেক্সট, এটাতে কি অ্যান্সার দেখাবে, এটাতে অ্যান্সার দেখাবে ডেট টাইম পিকার 2 মাইনাস 1, কারণ কারেন্ট ডেট মাইনাস তোমার ডেট অফ বার্থ। তাহলে কারেন্ট ডেটটা আছে ডেট পিকার 2 তে,
আর তোমার ডেট অফ বার্থটা আছে ডেট পিকার 1-এ, তাহলে একটা জয়েন করো, জয়েন। প্রথম দেখাবে ডেট টেম পিকার 2, ডেট টেম পিকার 2 ডেট, ম্যাথ ফাংশন ইউজ করতে হবে, মাইনাস করবো না, ম্যাথ ফাংশন ডেট টেম পিকার পিকার 2 আবার ডুপ্লিকেট, এটা -1 করে দাও। তাহলে তোমার কারেন্ট ডে থেকে তোমার ডেট অফ বার্থের ডেটা মাইনাস হলো। এরপর একটা ড্যাশ, ড্যাশ কোথায় আছে, এখানে আছে, ডুপ্লিকেট করি, দুইটা স্ট্রিং অ্যাড করি। এরপরে আসবে ইয়ার, ডুপ্লিকেট, মান্থ, এরপরে মান্থ মাইনাস হবে, মান্থ, আবার ম্যাথ ফাংশন ইউজ করিনি, ম্যাথ ফাংশন ইউজ করতে হবে, ম্যাথ মাইনাস, এটা তো সেমই আছে, ডুপ্লিকেট করে দিই, এখান থেকে ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট, শুধু এখানে মান্থ লিখে দেব, মান্থ, মান্থ, আরেকটা ড্যাশ, আবার একটা জয়েন, জয়েনে গিয়ে আবার এটা ডুপ্লিকেট, ইয়ার। ঠিক আছে, তো আমার লজিকটা কি, লজিকটা হলো ডেট, ডেট পিকারের মধ্যে ডে হাইফেন মান্থ হাইফেন ইয়ার দেখাবে, সেম ভাবে ডেট পিকার 2 এর মধ্যেও তোমার ডে হাইফেন মান্থ ইয়ার দেখাবে। এবার তুমি স্ক্রল করে, তোমার এটা ক্যালেন্ডারের মতো আসবে, স্ক্রল করে তুমি এখান থেকে তোমার ডেট গুলি সিলেক্ট করতে পারবে। এরপরে এটা হলো যেই তুমি ক্যালকুলেটে ক্লিক করবে তখন লেভেল 3 যেটাতে রেজাল্টটা দেখাবে, এখানে কি করবে, কারেন্ট ডেট থেকে তোমার ডেট অফ বার্থের ডে মাইনাস করবে, একটা ড্যাশ দেবে, আবার কারেন্ট মান্থ থেকে তোমার ডেট অফ বার্থের মান্থ মাইনাস করবে, একটা ড্যাশ দেবে, কারেন্ট ইয়ার থেকে তোমার ডেট অফ বার্থের ইয়ার মাইনাস করবে, মাইনাস করে এই সবটা করে এখানে ড্যাশ ড্যাশ দিয়ে এখানে দেখাবে লেভেল 3-তে। দেখি এবার রান করি এটাকে, কানেক্ট, রিসেট কানেকশন, আবার MITI কম্পিটিয়ন, স্ক্যান কিউআর, এই তো আমার এটাতে এসেছে মোবাইলে 15 আগস্ট 2020, কারেন্ট ডেট প্রথম দেখাচ্ছে, এখান থেকে তুমি প্লাস মাইনাস করে যা ডেটটা সিলেক্ট করতে পারবে, বা তুমি লিখতেও পারো 10, আমার ডেট অফ বার্থ আমি লিখলাম, কারণ ডেট অফ বার্থ 2007 দিয়েছি, আর আজকে কারেন্ট যা ডেট ক্যালকুলেট ইজ ক্যালকুলেট করে, ফিফটিন ইয়ার্স। ঠিক আছে, এটা করে দেখেছো, কেউ রান করছো না এটা?
উদিতা রান টাইম এরর দেখায়। তুই কোথায় প্রবলেম করছো দেখো, ব্লকস গুলি ঠিক লেখছো না, এটা ঠিক করছো তো না? টেক্সট ফর ডেট পিকার আর একটা লেভেল আর একটা ক্যালকুলেট, এখানে গিয়ে দেখো কি করছো। when date picker 1 after data set date set date picker 1 dot text, কিন্তু এরপরে এই তিনটা জয়েন করতে গিয়ে আনছি টেক্সটের থেকে গিয়ে সেটা ডেট পিকার 1 আমার এটাতে রান করছি, কিন্তু ডেট পিকার 2 ডেট পিকার 1, এরপরে সেম ভাবে ডেট পিকার 2 তে দেখো ডুপ্লিকেট করছো যে কোথাও তোমার ডেট পিকার 1 রয়ে গেছে নি দেখো।